আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে 14 তারিখে আসরের নামাজ পর লাইভে এসে কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করতেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মানবতা মুক্তির দূত, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র তারকা এমনকি কোনো মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শান সাহেব রিসালাত, আখির জামানা পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দেশ ও দেশে বাইরে যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, সকলের উদ্দেশ্যেই শুধু একটু কথাই, একটি মেসেজই আপনাদের সামনে পৌঁছায় দিতে চাই। আজকে এমন একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে 14 তারিখের দিবাগত রাত্রে এমন একটি ইবাদতের রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদের আসমান উঠে আসেন, আলহামদুলিল্লাহ, এবং বান্দাদেরকে বলতে থাকেন যে বান্দা, আমি তোমাদের আসমানে চলে আসছি, তোমার কি প্রয়োজন? টাকার প্রয়োজন? আমাকে বলো। বিপদের মধ্যে পড়ে আছো? আমাকে বলো। ঋণের মধ্যে পড়ে আছো? আমাকে বলো। রিজিকের জন্য তুমি পেরেশানি? আমি তো আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা আমার কাছে চাও, তোমরা চাইতে দেরি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিতে দেরি করবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রি এমন একটি ইবাদতের রাত, যে রাত্রে কোনো মানুষ যদি ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে মাফ করেন, কিন্তু 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন নাই এবং দিবেন না। 1 নাম্বার, যে ব্যক্তি ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে, শিরক করে নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করে দিবেন না। 2 নাম্বার, যে ব্যক্তি আত্মীয়তার সাথে তার সম্পর্কটা ছিন্ন করে ফেলায়, সম্পর্কটা ভালো রাখে না। 3 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তিটি তার বাবা মার সঙ্গে সৎ আচরণ করে না, অর্থাৎ যে ব্যক্তি বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে, বাবা মার সঙ্গে সৎ আচরণ করে না, এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাত্রে যদি সারা রাত্র ইবাদত করে আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে কখনো ক্ষমা করে দিবেন না। এই রাত্র হচ্ছে ইবাদত করার রাত। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। কুমু লাইলাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রাত্রি জাগরণ করো, অসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা অনাহারে থাকো, অর্থাৎ সিয়াম তোমরা পালন করো। এই হাদিস থেকে প্রমাণিত বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি তিনি জাগরণ করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার একদিন পানি পড়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখেন যে আল্লাহর নবী তিনার গায়ের জামাগুলো খুলতেছিলেন। একটু পরে তিনি আবার গায়ের জামাগুলো দিলেন, দিয়ে তিনি রুম থেকে বের হয়ে চলে গেলেন। অনেকক্ষণ পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন যে আজকে তো আল্লাহর নবী আমার সঙ্গে থাকবে, তাহলে কি অন্য কোনো স্ত্রীর রুমে গিয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল স্ত্রীদের দরজা নক করলেন এবং বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসেছে, সকলে এক বাক্যেই বলল না, আমাদের এখানে আসে নাই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে চলে যাইতেছেন। আম্মাজান আয়েশা নজর করে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে হাত ধরে দোয়া করতেছিলেন। আম্মাজান আয়েশা নজর করে দেখেন তিনি আল্লাহর কাছ থেকে পানা চাইতেছিলেন, কবর পাশে মানুষদের জন্য দোয়া করতেছিলেন, তিনার বাবা মার জন্য দোয়া করতেছিলেন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর রুমে গিয়েছেন, তা আপনি কবর পাশে এসে দোয়া করেন, কারণ জানতে চাই। তখন আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকের রাত কি তুমি জানো? তখন আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি না, আমি জানি না। আল্লাহর নবী বললেন, আয়েশা, আজকে এমন একটি রাত, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে প্রথম আসমানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবং কোনো মানুষ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তো আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার বাবার মহাব্বত কেমন কোনোদিন পাই নাই, মার মহাব্বত ভালোবাসে কেমন সেটাও আমি কোনোদিন পাইনি। তো আজকে এই কবর পাশে দাঁড়িয়ে আমি আমার বাবা মার জন্য দোয়া করতেছি, আমি আমার প্রতিবেশীর জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার প্রতিবেশীকে, আমার বাবা মাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাইতেছে এই রাত্রে আমরা ইবাদত করব, ইবাদত করে আল্লাহর কাছে যা আমাদের মনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমাদের যদি আমরা ভাগ্য পরিবর্তন করতে চাই, তাহলে এই রাত্রে আমরা ইবাদত করে আল্লাহর কাছে চাইব। কারণ এই রাত্রে মানুষের ভাগ্য পরিবর্তন করানো হয়। এবং আজকে এমন একটি দিন 14ই ফেব্রুয়ারি, আমরা যারা আছি উলামায়ে কেরাম, আমরা এটাকে 14ই ফেব্রুয়ারি বলি না, ভ্যালেন্টাইন্স দিবস বলি না, আমরা এটা বলি বিশ্ব আন্তর্জাতিক বাহ্যায়ন দিবস। কারণ বর্তমান সমাজের যুবক যুবতীরা যেভাবে উশৃঙ্খলভাবে রাস্তায় চলাফেরা করতেছে, আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, আপনার মেয়ে হোক, আমার মেয়ে হোক, আমরা যদি তাদেরকে বাসার মধ্যে রেখে যদি তাদেরকে একটু বোঝাইতে পারি যে মা দেখো, এই দিনে যে তুমি বাইরে যাইতেছ, ভ্যালেন্টাইন্স দিবস পালন করতেছ, তুমি কি জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এইগুলো দিবস পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনে হিসেবে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কারণ ভ্যালেন্টাইন্স দিবস এখন থেকে 20 বছর আগে, 30 বছর আগে ছিল না। এটা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। ইহুদিরা নাসারা চাইতেছে আমাদের ইমান কেমন করে ধ্বংস করা যায়, আর আমার নবী চাইতেছে আমার উম্মতের ইমান কেমন করে তাজা করা যায়। আমার নবী বলে গিয়েছেন এমন একটা জামানা আসবে যে জামানার ভিতরে মানুষ আগুন হাতে নিয়ে থাকতে পারবে, সম্ভব হবে, কিন্তু আমার উম্মত ইমান নিয়ে পৃথিবীতে থাকতে পারবে না। বর্তমানে আমরা সেই জামানায় অবস্থান করতেছি যে মানুষ দেখা যাইতেছে আগুন হাতে নিয়ে আসে, কিন্তু ইমান নামে একটা দৌলত সম্পদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই ইমান আমরা মজবুত করতে পারতেছি না। ইমানের কত দাম, কত দাম। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইলম ওয়াল উলামা নাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তির মধ্যে জাররা পরিমাণ ইমান থাকবে, জাররা কাকে বলা হয়, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা মিসাল দিয়ে বলেন, একটা বালুকে যদি 70 ভাগ করানো হয়, এই বালু এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়, হাতে ধরাও সম্ভব নয়, দেখতে গেলে ধরতে গেলে দূরবীনের প্রয়োজন হবে। এতটুকু কোনো বান্দার মধ্যে যদি ইমান থাকে, ইমান নামক দৌলত যদি থাকে, এই ব্যক্তি যদি কবরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমান নামে সম্পদ দৌলত তার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সময় মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইমানের কত দাম। তো আমরা এই রাত্রি ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব, যে গুনাহগুলো করেছি আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাইব, এবং
আজকে থেকে তওবা করব, যাই রব্বি কারীম বিগত যে গুনাহগুলি করেছি আপনার কাছে তওবা চাইতেছি, তওবা করতেছি, খালিস দিলে তওবা করতেছি। আল্লাহ রব্বি কারীম আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আর কোনোদিন আপনার হুকুম অমান্য করব না, আর কোনোদিন হারাম খাবো না। আল্লাহ যত কিছু করেছি আপনি আমাকে মাফ করে দিবেন। এই রাত্রে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব। মনের আমার যা কিছু আশা আছে, আকাঙ্ক্ষা আছে, যা কিছু চাওয়ার আছে, এই রাত্রে আমরা আল্লাহর কাছ থেকে চাইব। এই বক্তব্য রেখেই এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা এটি টানতেছি। দেশ ও প্রবাসী ভাইয়েরা যারা যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়তই যেন আমাকে আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের সঠিক যে তথ্যগুলো আছে উপস্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।